আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আবার একটা ভিডিও নিয়ে আসলাম। অনেকে আপনারা আমাকে জিজ্ঞেস করেছেন অ্যাবাউট মাই ক্যাট। যেহেতু ওর ছবি আমি রিসেন্টলি কয়েকটা পোস্ট করেছি। ওর নাম টিনটিন। টিনটিন, ওখানে দেখতে পাও তুমি বেবি? আমি কিন্তু এক সময় বিড়াল অনেক ভয় পেতাম। অ্যাজ ইউ ক্যান সি ও কিন্তু এমনি খুবই শান্ত, কিন্তু ওর এই টাইমটা খেলার টাইম। ও মেয়া মেয়া করতেছে। ওর এই টাইমটা খেলার টাইম, এবং এই টাইমটা ও আদর নিতে খুব পছন্দ করে। আম, আমি আসলে বিড়াল খুবই ভয় পেতাম এক সময়। এক সময় আমি বিড়াল কুকুর আসলে সবই ভয় পাই, কিন্তু কেন যেন ও আমার বাসায় বাচ্চাদের জন্য আনা। ও আমার বাসায় আসার পর থেকে আমার খুব ওর প্রতি একটা মায়া জন্মায়। আই গেস মানুষের চাইতে পশু পাখি এখন আমার মনে হয় বেশি পালা বেশি ভালো। মানুষ পালি না আমরা, কিন্তু মানুষের সাথে সম্পর্কে আপনার আম, ধোঁকা খাওয়া, আপনি বিট্রেড হবেন, এগুলোর সম্ভাবনা আছে। বাট আমি আসলে কখনোই পেট লাভার ছিলাম না। কবুতর টবুতর পালতাম, কবুতর পাখি এগুলো পালতাম, কিন্তু কখনোই পেটস এভাবে হয়নি। দেখছেন কিভাবে করে টিনটিন অলমোস্ট ঘুমাই যাচ্ছে। ও অনেক আদর নিতে পছন্দ করে, ও অনেক করে। যারা বিড়াল পালতে চাচ্ছেন, যারা ভাবছেন যে বিড়াল পালতে পারবেন না, আসলে বিড়াল পালা কিন্তু সহজ। আমি প্রথমে যতটা হার্ড ভাবছি ততটা না। আমি একসময় পাখি প্রচুর পেলেছি, কিন্তু আমার আম্মা আবার একদমই পশু পাখি পছন্দ করতেন না। তো যেহেতু আম্মু এখন দেশে নাই, এই জন্যই প্রবাবলি পালা হচ্ছে, না হলে কোনো পশু পাখি আসলে পালতে পারতাম না। তবে একটা জিনিস মজার, একটা অবজারভেশন, যে আমার আম্মু যেমন আগে পছন্দ করতো না, এখন কিন্তু আমার আম্মু ফোন দিয়ে দেখা যায় ওর কথা আগে জিজ্ঞেস করে। টিনটিন কেমন আছে, টিনটিনের সাথে ভিডিও কলে কথা বলে। ইভেন যেহেতু ইটস অনলি আন্ডারস্ট্যান্ডেবল যে আমরাও কখনো আম্মুর সাথে দেখা দেখা করতে যাই যদি, বা কখনো ওইদিকে যদি মুভ অন করার চেষ্টা করি আম্মুর দিকে। সো তখন এখানে বিড়াল নিয়ে একটা চিন্তা করছিলাম যে অ্যাজ টিনটিন ইজ আ মেম্বার অফ আওয়ার ফ্যামিলি নাও। তখন আম্মু বললো না, এখানে মনে হয় ভিসা রিলেটেড কিছু ইস্যু আছে। আম্মু ওগুলো নিয়েও খুব কনসার্ন। আম্মু, যেমন আমি ভ্যাকসিনেশন করেছি 8 তারিখে ওর, তো আম্মু আমাকে খুব স্পেসিফিক্যালি যেন আমার ভ্যাকসিনেশন কার্ডসগুলো রেখে দিও। আচ্ছা, বিড়াল নিয়ে কিছু ইনফরমেশন দিই। যে যারা ভ্যাকসিনেশন নিয়ে 3 মাসের সময় যে আপনারা ফ্লু আর র্যাবিসের যেটা ভ্যাকসিনেশন, এটা আপনারা করাতে পারেন। আমি মোহাম্মদপুর থেকে করিয়েছি, কারণ ওইটারই আমি রিভিউ দেখছিলাম। একটা কিছু জিনিস ওর কেনা হয়েছে 80 টাকা তোলা নামে একটা পেজ আছে। ওর জন্য একটা বাড়ি কিনেছি, যেটাও থাকে না, ও আমার এই বেডেই থাকে, নাহলে আমার মেজো ছেলের সাথে ওর রুমে থাকে। সো ওই বেডে থাকে না, কিন্তু শখ করে আসলে প্রথম পেট তো কেনা হয়েছিল। তো কিন্তু ওটাতে থাকতে চায় না। আপনারা কেউ যারা ক্যাট কিনছেন, ডগ কিনছেন, প্রথমেই কোনো বাড়ি টাড়ি কিনবেন না, কারণ এটা আসলে একটা ব্যাড ইনভেস্টমেন্ট। হয়তো ফিউচারে কখনো থাকবে, কিন্তু ওরা কিন্তু আসলে সব বাসা টাসায় থাকতে, হ্যাঁ বেবি, বাসা টাসায় থাকতে একদম পছন্দ করে না। ওরা আদর নিতে পছন্দ করে। তবে আমার বাসায় যেহেতু 3টা বাচ্চা আছে, এবং আমার নিজের মানে সেফটি অ্যান্ড প্রিকশনের জন্য আমি কিন্তু ওর ঠিক 3 মাস হয়েছিল 8 তারিখে। আমি 8 তারিখে যে ওর ভ্যাকসিনেশন ইনশিওর করেছি। আমার ভ্যাকসিনেশনে খরচ পড়েছে 1500 টাকা। খুব সম্ভবত এটা একটু কম পড়তো 80 টাকায় তোলায় গেলে, কিন্তু ওদের সবটা অনেক ভিতরে আমার ফিল হয়েছে, এই জন্য আমি আর যাইনি। মোহাম্মদপুরটা একটু ইজি, ওটা বাজারের ভিতর দিয়ে মনে হয় ওদের সবটা একটু ঘুরে আমাকে যেতে হয়েছিল। আর আমার মনে হচ্ছিল যে ওদের ওখানেও ভেট আসেন, কিন্তু ওটা মানে একটা সরকারি ভেট আসেন, তো এই জন্য ওই ভেটের কাছে আমি যাইনি। এখানে যেহেতু ভেট সবসময় থাকে, ডক্টর একটা সবসময় থাকে, তো আমি ওখানে যাওয়াটাই বেটার মনে করলাম। এখন যারা ক্যাট নিতে চাচ্ছেন, ওর খাওয়া নিয়ে অনেকে অনেক কোয়ারি করেছে, তো এই জন্য আমি কিছু জিনিস ক্লিয়ার করছি। আমি ওর খাওয়া কি দিই, আমি ওকে ক্যাট ফুড খুব কম দিই। এমনি রেখেছি, কিন্তু আমি দেখলাম ওর ক্যাট ফুড খাওয়ার টেন্ডেন্সিটা খুব একটা নেই। আর আমাকে যেহেতু বিভিন্ন এতে আমি দেখেছি ক্যাট ফুড আসলে ওদের জন্য ভালোও না। তো আমি যেটা করি, এর আগের যিনি ওনার ছিলেন, উনি একটু মাংসর সাথে হয়তো একটু আলু সিদ্ধ করে দিতেন, চিকেন সিদ্ধ করে দিতেন আর আলু সিদ্ধ করে দিতেন, কিন্তু আমি শুধু মাংসই ওকে সিদ্ধ করে দিই।
আপনারা 1 কেজি ব্রয়লার মাংস কিনলে ওর 6 দিন যাবে, 6 থেকে 7 দিন যায়। তবে বড় হচ্ছে যত আমার মনে হয় আর 1 মাস পরে হয়তো 5 দিন যাবে। তো ব্রয়লার চিকেন সিদ্ধ করতে হবে, কোনো লবণ তেল কোনো কিছু দেওয়া যাবে না, জাস্ট সিদ্ধ করে ছিঁড়ে ছিঁড়ে দিবেন। ফ্রিজ থেকে, হ্যাঁ বেবি ইউ ডোন্ট ওয়ান্ট স্টে, থাকতে চাও না? তোমার কি শুধু আরাম না দিলে থাকতে চায় না? আরাম দিলে খুব থাকতে চায়, আরাম দিলে ঘন্টার পর ঘন্টা আমার কাছে শুয়ে থাকবে। সকালবেলা এসে আমার সাথে, আমি যখন বাচ্চাদেরকে স্কুলে দিয়ে আসি আমার ছোট ছেলেকে, তারপরে ও ওই টাইমটুকু একটু একা থাকতে হয় ওকে, তারপরে ও এসে আমার কাছে আমার পাশে শুয়ে থাকে। প্রথম প্রথম আমার খুব প্রবলেম হয়েছে, ও যখনই আমার আশেপাশে থাকতো, আশেপাশে শুয়ে থাকতো, খুব প্রবলেম হতো। মানে আমি তো ইউজ টু না কোনো পেট নিয়ে দেখা যায় গায়ের মধ্যে ঢুকছে। আমি বাচ্চাদের নিয়ে, আমার বাচ্চারাও একটু ডিস্টেন্সে শোয়, কিন্তু একটা মানে ও তো আর বোঝে না, ও দেখা যায় আমার লেপের উপর উঠে যাচ্ছে, কম্বলের উপর উঠে যাচ্ছে, বা আমার মাথার উপর উঠে যাচ্ছে। এখন আস্তে আস্তে ইউজ টু হয়ে গেছে, ও ইউজ টু হয়ে গেছে, ও জানে ওকে কোথায় বসতে হবে, কোথায় শুতে হবে। বেডে শোয়, মাঝে মাঝে আমার কাজের টেবিলটায় শোয়। তো হি ইজ মানে ভেরি কোয়াইট, এমনি কোনো ঝামেলা করে না। আমি খাওয়া যে কয়বার যেটা বলছিলাম, খাওয়া হলো আমি ওকে শুধু সিদ্ধ চিকেনটাই দেই, কোনো ভেজিটেবল আসলে এখন আমি এ করি না। আমি দেখছি আলু ওকে মিক্স করে দিলে ওটা খেতে চায় না, হয়তো আগের ওনার দিতেন, কিন্তু আমি টিন টিন আমি ভয় পাইছি বেবি। আসলে আমি এখনো পেট পুরোপুরি ইউজ টু হইনি, আমি জাম্প স্কেয়ার হয়ে যায় আমার। তো ওকে আমি মাঝে মাঝে লাফিয়ে উঠি, যেমন সকালবেলা উঠে বা আমি যদি বাইরের থেকে আসি, ওদের একটা কমন কি, ওরা যাকে পছন্দ করে পায়ের সাথে জড়ায় যায়, কামড়ায় কামড়ায়, ওদের কামড়াটা লাগে না, একটু হয়তো স্ক্র্যাচ করে, ওগুলো যেহেতু ভ্যাকসিনেটেড আমার ভয় লাগে না। তবে 3 মাসের সাথে সাথে সবাই ভ্যাকসিনেটেড করে দেওয়াই ভালো, কারণ এখানে আসলে কোনোভাবে রিস্ক নেওয়া উচিত না, কারণ এগুলো অসুখ অনেক সিভিয়ার হতে পারে, ফেটাল হয়ে যেতে পারে ইনফ্যাক্ট। তো আমরা যেহেতু একটু প্রিকশন নিয়ে রাখাই ভালো। আমি ওর জন্য একটা ফিমেল মেড খুঁজছি, কারণ আমি অবশ্যই ওকে একা রাখতে চাই না। কোনো পেটকেই আমাদের একা রাখার চিন্তা করা উচিত না। আবার অনেকে নিউট্রাল করে দেওয়ার কথা বলেছে আমাকে ওকে, আমি অ্যাকচুয়ালি নিউট্রালও করতে চাই না। নিউট্রাল করা, আমি যেটা বুঝলাম যে এটা এমন কোনো একটা প্রসেস যেখানে ওদেরকে দিয়ে আর কোনো ফিউচারে কোনো ব্রিডিং বাই করা যাবে না, কোনো বাচ্চা, মানে ও যদিও মেল ক্যাট, কিন্তু ওকে নিউট্রাল করে দেওয়ার কথা আমাকে ওখানে ভেটরাও বলেছেন, কিন্তু আমি অ্যাকচুয়ালি এটা করতে চাই না। আমার মনে হয় অ্যানিমালসদের সাথে এটা করা উচিত না। একটা সময় অবশ্য আমি অ্যানিমালসদেরকে পালা যে খুব সাপোর্ট করতাম তা না, আমার মনে হতো না গরিব মানুষকে চাইতে করতে ভালো। ইয়েস, এখন আমি বিলিভ করি গরিব মানুষদের জন্য অনেক করতে হবে, কিন্তু আসলে পেট থাকলে, যারা আমরা একলা থাকি তাদের জন্য আমার মনে হয়েছে যে ওরা একটা সঙ্গী হয়ে যায়। আমার রাত্রেবেলা দেখা যায় আমার ছেলেরা ঘুমিয়ে যাচ্ছে, আমি একটা ফিল করতাম যে আই এম ভেরি লোনলি, হু ইজ দেয়ার টু ইন্টারাক্ট উইথ মি। তখন এই লোনলিনেসটা লাগে না, ওকে নিয়ে আমি খেলা করি, ও আমার বাসায় আসলে আমার খুব ভালো লাগে, ও দৌড়ায় দৌড়ায় যায়, ও যে পায়ের সাথে প্যাঁচায় যায়, আমার কোলে থাকে, ঘুমানোর আগে আমার কোলে আসে। এইটা অনেক সময় আমার আরেকজনেরটা দেখলে কিন্তু ন্যাকামি মনে হতো, অনেস্টলি। আমার কিন্তু আগে মনে হতো এই মানুষ বিড়াল নিয়ে তো ক্যাট মাদার, সোকল ক্যাট মাদার। আমি কিন্তু ক্যাট মাদার না আগেই বলি, এটাতে আমার ছোট ছেলে খুব অফেন্ডেড হয়, মানে সামবাডি কলস মি আ ক্যাট মাদার, ও কিন্তু খুব অফেন্ডেড হয়, কারণ আমি তখন করি যে না, আই এম অনলি দ্য মাদার অফ মাই 3 চিলড্রেন। ওকে বলি না বাবা, আমি তোমারই আম্মু। ক্যাট মাদার আসলে বলা ঠিক না, আমি জাস্ট ক্যাট কেয়ার টেকার ওর ওনার, হোয়াট এভার ইউ নেম ইট অ্যাজ, কিন্তু আমি ক্যাট মাদার টাদার না। বাট হ্যাঁ, ওকে আমি খুব আদর করি, আমার খুব ভালো লাগে, আমার একাকিত্বটা অনেক জায়গায় কমে। আমি নট দ্যাট যে খুব একা একা সময় কাটাই, ঠিক তা না, বিকজ আমার কাজের টাইমটা, আমি রিসেন্টলি একটা নতুন অ্যাটাচমেন্টও নিয়েছি আমার কাজের পাশাপাশি, দ্যাট ইজ একটা ডিজিটাল মার্কেটিং কোম্পানিতে আমি একটা অ্যাটাচমেন্ট করছি, যেহেতু এটাতে আমার একটা ডিগ্রি করা ছিল। এবং আই ট্রুলি বিলিভ যে আমরা যে যাই ডিগ্রি করছি, অ্যাটলিস্ট ওই পরিমাণ, যেই পরিমাণ ইনভেস্ট হয়েছে ওটা যেন উঠে আসে। এটা একটা, আমি আমার ল পড়েছি আলহামদুলিল্লাহ, আমি আমার কর্মজীবনে যতটুকুই কাজ করেছি সেটাতে আমার বিশ্বাস আমার বাবার টাকাটা আমি উঠাতে পারছি।
ভিডিও এডিটিংটাও যেটা কোর্স করেছি ওটা আমার পেজের অনেক ভিডিওর কাজে, যেহেতু আমার পেজটা মনিটাইজ, বেশ কাজে এসেছে, ওটাও আমার কাজে লেগেছে। ডিজিটাল মার্কেটিংটা ঠিক প্রপারলি লাগাতে পারছিলাম না কাজে, সো আই অ্যাপ্লাইড থ্রু লিঙ্কডইন। লিঙ্কডইনে আপনারা অনেকেই যারা অ্যাটাচমেন্ট বা ছোট ছোট রিমোট জবস করতে চাচ্ছেন, তারা কিন্তু ইজিলি আপনার লিঙ্কডইনে এগুলো পেয়ে যাবেন। তো লিঙ্কডইন আপনারা অ্যাপ্লাই করে দেখতে পারেন, ওটা খুব বিডি জবসের চাইতে আমার ওটাকে অনেক অর্গানাইজ মনে হয়েছে। আর লিঙ্কডইনে যারা পোস্ট করে এমপ্লয়ার্সরা, তাদের কিন্তু অনেক টাকা খরচ করে আমার জানা মতো করতে হয়। বিডি জবসও টাকা দিয়ে করতে হয়, বাট আমার কাছে লিঙ্কডইনের এগুলো এমপ্লয়ার্সগুলোকে অনেক সফিস্টিকেটেড মনে হয়েছে এবং অনেক জেনুইন মনে হয়েছে। সো আমার ফিল হয়েছে যে লিঙ্কডইনে অ্যাপ্লাই করা উচিত। সো আই অ্যাপ্লাইড থ্রু লিঙ্কডইন অ্যান্ড গট দ্য জব। আলহামদুলিল্লাহ গট দ্য জব। ওটা একটা ইউকে বেসড কোম্পানি। সো ওইটা আমার কাজের পাশাপাশি আমি করছি। ওরা আমাদের টাইমে দুপুর 3টা থেকে আমাদের টাইমে রাত 12টা, অর্থাৎ ইউকে টাইম সকাল 9টা থেকে ইউকে টাইম সকাল 6টা পর্যন্ত ওরা এইটার মধ্যে ইনভলভ থাকে। সো আমি যেহেতু আমার পাশাপাশি আরেকটা কাজ আছে, তো আমি মোস্টলি ট্রাই করি ওদেরকে অ্যাটেন্ড করার, কিন্তু মাঝে মাঝে দেখা যায় ডে অফস নেওয়া হয়। কিন্তু যেটা বলছিলাম যে আমি যে খুব ফ্রি থাকি তা না, আমি জেনারেলি দেখা যায় কাজেই থাকি, না হলে যেদিন কাজ থাকে না আমি জিমে থাকি। যেদিন জিমও আমি সবসময় কোনো না কোনো কোর্সের মধ্যে থাকি। ট্যাক্সেশনের একটা কোর্স আমার পেন্ডিং, সেটা যদিও একটা অনলাইন কোর্স কেনা ইউডেমিতে, কিন্তু ওটা আমি এখনও মানে এত ব্যস্ত যে ওগুলোর মধ্যে এখনও শেষ করে উঠতে পারছি না, ঢুকতেই পারছি না। তো আমার খুব বেশি সময় থাকে না, বাট ইয়েট আমার মনে হয় যে কিছু কিছু সময় মানে দেয়ার আর টাইমস অফ দ্য ডে যখন ইউ রিয়েলি ফিল লোনলি, ইফ ইউ আর আ সিঙ্গেল প্যারেন্ট অর ইউ আর সিঙ্গেল, ইউ আর ডিভোর্স, ইউ আর উইডোড, হোয়াটএভার, ইভেন ওয়েন ইউ আর ম্যারিড। সবাই যে ম্যারিড থেকেই যে সবাই মানে খুব পার্টনার নিয়ে সারাদিন থাকে তা তো না। অনেকে দেখা যায় পার্টনার থাকা সত্ত্বেও একা থাকে। তো আমি এরকম অনেক মানুষকে কামে ক্রস করছি। সো আমি সবার জন্যই বলবো, যেমন পেটস রাখা কিন্তু আপনার যারা আমরা কাউন্সিলররাও অনেক সময় বলে, আমাকে অনেক সময় অনেক কাউন্সিলর বলেছেন যে আপনি পেটস রাখতে পারেন, ইন দ্যাট ওয়ে ইউ ওয়ন্ট ফিল লোনলি। যখন একটা সময় সামটাইমস আই ফেল, টু বি ভেরি অনেস্ট, আই ডিড ফিল সুইসাইডাল। এটা আই গেস সবাই লাইফে কখনো এটা ফিল করে থাকতে পারে, আমি জানি না অন্য কেউ নাও করে থাকতে পারে, বাট আই ডিড ফিল সুইসাইডাল। তো তখন আমাকে কাউন্সিলররা বলতো যে ইউ শুড হ্যাভ আ পেট। নো, আই হ্যাভ চিলড্রেন। তো নো, ইউ শুড হ্যাভ আ পেট, বিকজ চিলড্রেন মাঝে মাঝে আসলে বাচ্চারা কিন্তু আপনাকে সবসময় সময় দিতে পারবে না। দে হ্যাভ আ ডিফারেন্ট মানে দে হ্যাভ দেয়ার ওন লাইফস, রাইট? আমার বাচ্চারা টিনেজার, সো ওদের পড়ালেখা থাকে, ওদের স্কুল থাকে, ওদের পরীক্ষা থাকে, ওদের ফ্রেন্ডস থাকে। যদি আমার বাচ্চারা কোথাও আলহামদুলিল্লাহ আড্ডা টাড্ডা দেয় না, বাট ইয়েট দে হ্যাভ দেয়ার ওন লাইফ, রাইট? সো আমি what I now feel যে যেহেতু ছেলেরা অনেক বড় হয়ে গেছে, ওরা ওদের মতো ঘুমিয়ে পড়ে, তখন রাতের বেলা কাউন্সিলার্স আর রাইট যে ইউ শুড হ্যাভ আ পেট, ইউ শুড হ্যাভ দ্যাট। আমার যেমন মনে হয় যে আমি একটা ছোট বাচ্চাই আমার কাছে আছে। ছোট বাচ্চারা থাকলে যেমন মারা ব্যস্ত থাকে, আমিও ওই রাত্রেবেলা ওটা খুব ফিল করি। তবে আপনারা যারাই বিড়াল নেবেন, যদি আপনারা ফার্স্ট টাইম বিড়াল নেন, আপনারা অবশ্যই লিটার ট্রেন্ড, যে ওর পটি বাথরুম এগুলো নিজে চেনে যে কোথায় করতে হবে, প্লিজ ওটা নেবেন। আমার যেমন টিনের জন্য এটা আমার সুবিধা হচ্ছে, ওই লিটার ট্রেন্ড ছিল, সো আমার ওটা নিয়ে বেশি প্যারা খেতে হয় নাই। তবে লিটারটা ক্লিন করা একটু টাফ, যেহেতু ওখানে লিটার দেওয়া থাকে, কিন্তু ওই যে যে ওর ওয়েস্টগুলো থাকে ওগুলো ক্লিন করা একটু টাফ। আমার ছেলেরা করে, আমি করি, আমার যে মেইড আছে হাউস হেল্প ও করে। তো আমরা সবাই মিলেই ট্রাই করি, ভাগাভাগি করে করলে আসলে কারোরই খারাপ লাগে না। আমার প্রথম প্রথম একটু লাগলেও দিন শেষে আমার মাদার অফ 3, সো আই গেট ইউজ টু থিংস। তো অত লাগে না। তবে একটু টেক কেয়ার করার ব্যাপার আছে। আপনারা লিটার ট্রেন্ড ছাড়া অনেক ছোট ক্যাটস বা ডগস নেবেন না, কারণ ওটা নিলে আপনার তখন প্রথমে খুব ফ্রাস্ট্রেটিং লাগতে পারে। এই জন্য আই মেড শিওর যে ইফ আই এম এভার হ্যাভিং আ ক্যাট, ইট মাস্ট বি লিটার ট্রেন্ড। আর ডগস আমি রাখবো না, যেহেতু ইসলামে একদম কড়াভাবে এটা আমার জানা মতে নিষেধ আছে। কারেক্ট মি ইফ আই এম রং, আমার জানা মতে নিষেধ আছে যে বাসার মধ্যে কুকুর রাখা যাবে না, হয়তো একটা বাউন্ডারি বাইরে অবশ্যই রাখা যাবে।
আর বিড়ালটা আমি যেটা জানি, এগেইন কারেক্ট মি ইফ আই এম রং, আমি যতদূর জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশেপাশেও একটা বিড়াল সবসময় থাকতেন, এবং অথবা ওনারই একটা বিড়াল, শখের বিড়াল ছিল। আমি জানি না, আমি মানে পুরোটা করি না, তবে আমি নাম পেয়েছি কিছু জায়গায় যে মুয়াজ্জা নামের ওনার একটা বিড়াল ছিল, এবং উনি কিন্তু আমি অনেক জায়গায় শুনছি বিড়াল খুব পবিত্র পশু। বিড়াল ইনফ্যাক্ট কোনো পানিতে নাকি মুখ দিলেও সেই, ও বিড়াল যদি পানিতে খায় ওই পানি বা মুখ দেয় ওই পানিতে দিয়ে নাকি অজু করা যায়। এগেইন আই ক্যান বি অফকোর্স রং, নট দ্যাট যে ওর মুখ দেওয়া পানি দিয়ে আমি অজু করি, কিন্তু আমি অনেক যে নামাজ, মানে নামাজে কোনো প্রবলেম হওয়ার কথা না। আমি অনেক স্কলার, মুফতি ম্যানকের আমি দেখেছি, আই এম আ বিগ ফ্যান অফ মুফতি ম্যান, যারা অনেকে আবার এগুলো নিয়ে এও করে যে আমি আই কোট অনলি ফরেন স্কলার্স। নো, আই ডোন্ট আমি আই ফলো আ লট অফ স্কলার্স, কারণ আমাদের নলেজ তো অনেক অল্প। হ্যাঁ, হয়তো ওদের ভিডিওগুলো আমি বেশি দেখি, আর যেহেতু এআই জেনারেটেড ফিডসগুলোই আমাদের আসে, হয়তো ওদেরটা বেশি আসে, বাট এই আমাদের দেশে অনেকগুলো স্কলারের আমি ভিডিওস দেখি, আমার ভালো লাগে ওনাদেরগুলোও দেখতে। বাট আই এম মোর কমফোর্টেবল উইথ মুফতি ম্যানক, ডক্টর আসাদ অ্যান্ড নোমান আলী খান, এই তিনজনের। আর পাকিস্তানি একজন আছে, আই ডোন্ট রিমেম্বার হিজ নেম, আমি বারবার ভুলে যাই, ওনারটা ভালো লাগে। এখানে আমি যে মসজিদে যাই তাকুয়া, ওখানে সাইফুল ইসলাম সাহেব আছেন, ওই ইমাম সাহেবও, উনি অনেক ভালো, উনিও একজন স্কলার, উনিও অনেক ভালো করেন, যেটা বলে খুতবাও শুনি, বা উনির যে বয়ানগুলো ওটা খুব সুন্দর। আজহারি সাহেবেরগুলো আমি শুনি, আদনান সাহেবেরগুলো আমি শুনি, আমার ভালো লাগে। এই দিস পার্টিকুলার থ্রি পিপল আই ডু অ্যাকচুয়ালি ফলো সামটাইমস, মেবি নট অলওয়েজ, বাট সামটাইমস আই ডু। আমার যেটা চোখে পড়ে, আসলে চোখে পড়লে সবাই তো একই কথা বলে, আসলে ইসলামকে তো টুইস্ট করার কিছু নাই, বাংলাদেশি হোক বিদেশি হোক, সবাই তো ইসলাম তো, আমিও যেভাবে মানে বলবো ওনারাও ওইভাবে বলবে, কারণ এটা তো পরিবর্তন করার কিছু নাই। তাই অনেকে যারা হয়তো কমেন্ট করে অ্যাবাউট যে ওয়াই ডু আই অনলি রেফার টু ফরেন স্কলার্স, ওদেরটা আসে বেশি, এই জন্য এমন কিছু না যে না আমি দেশের এদেরকে স্কলার্সদেরকে কোনো, অফকোর্স নট। আমার দেশ থেকে কোরআনে হাফেজ যারা যায় তারা প্রতিবারই উইনার্স হয়ে আসে, এবং আই ট্রুলি বিলিভ, যেমন আমাদের সাইফুল ইসলাম সাহেবের যদি আপনারা কেউ খুতবা শুনে থাকেন তাকুয়াতে, ইউড নো উনি খুবই লিবারেল একজন মানুষ, এবং মেয়েদের রাইটস নিয়ে এত কথা বলতে কোনো ইমাম সাহেবকে আমি এখন পর্যন্ত শুনি নাই। তো আমি যার কারণে স্পেসিফিক্যালি তাকুয়াতে যাই উনার খুতবা শুনতে, কারণ আমার খুব ভাল লাগে। উনি ওমেন্স ডেতে একটা খুব সুন্দর দিয়েছিলেন, আর সব সময় উনি মেয়েদেরকে নিয়ে, বাবা মাকে নিয়ে খুব মানে সুন্দর করে রাইটস অ্যান্ড হোয়াট ইউ শুড বি প্রোভাইডিং টু ওমেন অ্যান্ড ইউর প্যারেন্টস অ্যান্ড ইউর আইডিয়ালজিজ অফ লাইফ দ্যাট শুড বি গাইডেড বাই ইসলাম, এগুলো সবই অ্যাকচুয়ালি ওনার ওখানে আমার খুব ভালো লাগে। খুবই লিবারাল, খুব রিজিড করে রিলিজিয়নকে আমার সামনে প্রেজেন্ট করেন নাই উনি কখনো, আমি শুনিনি ওনার কোনো খুতবায়, যদিও সামনাসামনি ওনার সাথে কখনো দেখা বা কথা হয়নি। আনফর্চুনেটলি উনি একদিন খুব সম্ভবত মেয়েদের এরিয়াটা দেখতে এসেছিলেন, কখনোই আসেন না, ওই একদিনই এসেছিলেন। ওখানে হয়তো অনেক মহিলারা নিজেদের অনেক কথা বলেছেন, যেহেতু জায়গার একটা ব্যাপার আছে, তাকুয়াতে প্রচুর মহিলা যায় মেয়েদের, আমাদের জায়গার ওখানে দেখা যায় আমাদের 1 ঘন্টা 2 ঘন্টা আগে তারাবিতে যে বসে থাকতে হয়, 1 ঘন্টা আগে তো যেতেই হয় জায়গা পেতে গেলে। আমি তো 7টার সময় মসজিদে ঢুকে যেতে হয়, নাহলে 8:30টার তারাবিতে দেখা যাবে 7টায় চলে যাই। আমার এক তো খুব ভালো লাগে ওখানে যে বসে থাকতে, অনেক ভালো লাগে। আমি চা খাই, কোরআন পড়ি, একটু ওখানে বিভিন্ন আমার দিনী আপাদের সাথে আমার গল্প করতে খুব ভালো লাগে, করি। তো কিন্তু ওখানে একটা জায়গার ইস্যু আছে এখন, অবশ্য 7 নম্বরে মহিলাদের জায়গা আছে, সোভানবাগের মসজিদও খুব সুন্দর মহিলাদের জায়গা করেছে। উই আর এক্সপেক্টিং যে এই রমজানে একটু ভিড় হয়তো তাকে আমরা কম পাবো, কিন্তু অ্যাজ সাইফুল ইসলাম সাহেবের খুতবা শোনার জন্য অনেক মানুষ আসে, তো আই এম নট শিওর যে আসলে কি খুব বেশি কমবে কিনা। উনি প্রতিটা তারাবির আগেই কিন্তু 10-15 মিনিট উনি একটু বয়ান দেন, এবং এগুলোতে শেখার অনেক কিছু আছে। আমি যেটা জানি, আমি যদিও কখনো অ্যাটেন্ড করি নাই, বাট আমি শুনেছি থার্সডে ফ্রাইডেতে, অ্যাটলিস্ট ফ্রাইডেতে তো আসরের পরে কিছু বয়ান মাঝে মাঝে হয়, এবং ওই টাইমগুলো ওখানে গেলে খুব ভালো লাগে। এখন আমার বাসা থেকে অনেক কাছে, তো আমি মাঝে মাঝেই চেষ্টা করি যাওয়ার। ওখানে সবাই দেখা যায় বিকালে গেলে
ওখানে একটা কর্নারে কেউ কোরআন শিখাচ্ছে কয়েকটা বাচ্চাকে, বা কেউ কোরআন তেলাওয়াত করছে, খুবই ভালো লাগে। আপনারা যদি চান আপনারা কেউ বিকালের ওখানে যেয়ে দেখবেন তাকওয়ায় আসরের পরে অনেক ছোট ছোট বাচ্চারা আসে, অনেকগুলো মেয়ে। আমি জানি না ওটা পেইড সার্ভিস কিনা, আই ডোন্ট নো, প্রবাবলি নট, যেহেতু মসজিদে পড়েছে, বা হলেও আমি জানি না আসলে এটার ব্যাপারে মন্তব্য করা উচিত না। ইয়েস টিনটিন বেবি, আসো আসো। টিনটিন আমার পায়ের ওখানে ঘুর ঘুর করছে। সো এনিওয়েজ, সো আপনারা যদি কেউ চান তাকওয়ায় অবশ্যই যে দেখতে পারেন, খুব ভালো লাগবে। মানে মসজিদে ইউ শুড বি দ্য পিপল, আই মিন অ্যামং দ্য, ইউ শুড বি দ্য অ্যামং দ্য পিপল অফ দ্য মসজিদ। মসজিদের মানুষ, এই কথাটা মানে খুব ভারী একটা কথা, যে আল্লাহ মসজিদের মানুষদেরকে আমার জানা মতো খুব পছন্দ করেন। ইউ শুড বি অ্যাটাচ টু আ মসজিদ, বিকজ মসজিদ হলো আল্লাহর ঘর, আল্লাহর ইবাদতের ঘর। তো ওখানে গেলে আপনি এমনি মনের অহংকার অনেক নেমে যায়। আর যাদের মসজিদে যেও অহংকার নামে না, আমি তাদের ব্যাপারে কোনো মন্তব্য করব না, এমনও মানুষ যে দেখিনি তা না, দেখেছি। বাট মসজিদে গেলে আমার ট্রুলি ফিল হয় যে আমার একটা হিলিং হয়, আমি স্পিরিচুয়াল একটা হিলিং হয়, যেটা বাসাতেও নামাজ পড়ে হয়, বাট মসজিদে গেলে অনেক দিনই আপাদের সাথে কথা হয়। দ্য এনভায়রনমেন্ট ইটসেলফ ইজ ভেরি ডিফারেন্ট। সো ওখানে গেলে আমার ভালো লাগে, আপনারাও যাবেন। অ্যান্ড কামিং ব্যাক টু দ্য টপিক অফ পেটস, আমি তো একটা টপিক থেকে সবসময় একটা টপিকে চলে যাই। সো কামিং ব্যাক টু দ্য টপিক অফ পেটস, আপনারা যারাই নতুন ফার্স্ট টাইম পেটস নেবেন, ইটস ভেরি গুড ফর ইউর মেন্টাল হেলথ। এবং এটাতে আমার বাচ্চাদের মধ্যেও আমি দেখছি একটা বন্ডিং বেড়েছে, বাচ্চারা রেসপন্সিবল হয়েছে যে খাওয়া দিতে হবে। সাপোজ আমি বাসায় নাই, আমি কোথাও বাইরে গেছি, রাত্রে আসতে একটু দেরি হলো, বা আই এম বিজি ইন মাই ওয়ার্ক, তো তখন দেখা যাচ্ছে ওরাই খাওয়া গরম করে দিয়ে দিচ্ছে। ওরা চোখটা, পার্সিয়ান ডগসের চোখের এখানে পানি জমে মাঝে মাঝেই, সবগুলো হয় না, টিনের হয়তো ছোট থাকতেই, ও 3 মাস বয়স এখন, 3 মাস সামডেজ। ওর প্রথমে মনে একটা চোখে ডিজিজ হয়েছিল, তো ওই ডিজিজটা থেকে ওর পানি পড়ার প্রবলেমটা মনে হয় একটু বেশি। নট দ্যাট যেটা কোনো, আমি দেখেছি ভেটকে বলেছি, কিন্তু নট দ্যাট এটা খুব বড় একটা কোনো ডিজিজ, নো ইট ইজ নট, বা এটা ছোঁয়াচেন কিছু না, এটা ওর ব্রিডেরও একটা ব্যাপার আছে। ওটা বলছে এটা ডিজিজ না, ওর ব্রিডে আসলে ঠান্ডা লাগলে ওর চোখ দিয়ে একটু পানি বের হয়। আর আমি দেখি ওটা সবসময় বের হয়, ও যখন খায় তারপরেই একটু আসে। তো এটা নাকি ওই ব্রিডের, মাঝে মাঝে পার্সিয়ান কিছু ব্রিডের আসে। তো আপনারা ফার্স্ট টাইম যারা করছেন অবশ্যই ডু ট্রাই হ্যাভিং পেটস। হ্যাঁ, কুকুর রাখা যাবে না বাসার মধ্যে, আমরা সবাই যারা নামাজ পড়ি আমরা জানি, বা আমরা ইসলাম সম্বন্ধে সাধারণ ধারণায় আমি যা বুঝি যে কুকুর বাসার মধ্যে রাখা যাবে না। তবে বিড়াল নিয়ে আমি এমন কিছু পাইনি, বাট প্লিজ ডু কারেক্ট মি ইফ আই এম রং। আমি জানি বিড়ালকে পাশে নিয়েও নামাজ পড়া যায়, বিড়াল আশেপাশে ঘুরলে নামাজের জায়গার কোনো হয় না। হ্যাঁ, অফকোর্স লিটার ট্রেন্ড হলে ভালো, কারণ ওখানে যদি কোনো রকমের ওয়েস্ট সে রিলিজ করে সেই জায়গাটা, তো আপনার নামাজের জন্য একটা মানুষও যদি ওয়েস্ট, আপনার বাচ্চা ওয়েস্ট রিলিজ করে, আপনি কিন্তু ওইটাও ক্লিন করে নামাজ পড়তেই হবে। সো আপনারা পেটস নিয়ে ট্রাই করতে পারেন, বাচ্চারা অনেক রেসপন্সিবল হয়, বাচ্চারা পেটস নিয়ে ঘুমায়। 3 ভাইয়ের ইন্টারাকশন অনেক বেড়েছে এখন, আমাদের বাচ্চারা তো সবাই খুব গ্যাজেট বেসড, তো এই জন্য ইট ইজ গুড। আমার মনে হচ্ছে আমার বাচ্চাদের গ্যাজেটের উপর ডিপেন্ডেন্সি একদম কমে যায়নি, বাট কিছুটা কার্টেলড হয়েছে। হ্যাঁ, কিছুটা কমেছে, এটা আমার মনে হয়েছে। ওরা একটা বেশ বন্ডিং ফিল করে, রেসপন্সিবিলিটি, সেন্স অফ রেসপন্সিবিলিটি অনেক গ্রো করে। সো বাচ্চাদের জন্য ইটস ভেরি গ্রেট ইফ ইউ ট্রাই দ্যাট। আমি পার্সিয়ান ব্রিডটা অ্যাকচুয়ালি প্রেফার করি, কারণ ওরা খুব শান্ত হয় আমার মনে হয়েছে। তো আমি হয়তো কোনো ফিমেল আনলে ওই পার্সিয়ান ব্রিডেরই ইনশাল্লাহ আনবো। তো ইফ ইউ গাইজ ফিল আই ক্যান বি অফ এনি আদার হেল্প ইন রিগার্ডস টু পেট, মানে পেটস নিয়ে যদি কোনো থাকে, ডু লেট মি নো, আই উইল ট্রাই মাই বেস্ট। আমি আমার স্বল্প জ্ঞানে যতটুকু হেল্প করার অবশ্যই করব। আর যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, মনে হয় যে ইসলামে এমন কোন নিষেধাজ্ঞা আছে বড়, আমাকে অবশ্যই ইনবক্স করে জানাবেন। আমি সেইভাবে, ইসলামের বিরুদ্ধে যেহেতু আমরা কোনো কিছুই করব না, নিদার পেটস, নিদার রিলেশনশিপস অর এনিথিং। সো আমার যদি কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে আন্ডারস্ট্যান্ডিংয়ে যে বিড়াল রাখায় কোনো প্রবলেম নেই, আমাকে অবশ্যই ইনবক্সে জানাবেন। আমার জানা মতো আমি যতটুকু ঘেটেছি তাতে কোনো প্রবলেম থাকার কথা না, বাট ইয়েট আই ক্যান বি রং। দেয়ার ইজ নো বাউন্ডারি অফ ইউ লার্নিং অ্যাবাউট এনিথিং, অ্যান্ড ইসলাম ইজ আ ভেরি লাইক ব্রড জোন টু এক্সপ্লোর। আপনি কখনোই ইসলাম জেনে পুরোটা শেষ করতে পারবেন না, সারা জীবন পড়লেও পারবেন না।
সো আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে জানাবেন, ডেফিনেটলি আমি সেইভাবে করে এটার একটা গুছিয়ে পেটস যদি পালা যায় পালবো, না হলে অফকোর্স যদি ইসলাম বিরোধী কোনো কিছু হয়ে যায়, ইসলামে যেটা নিষেধ, আই হ্যাভ টু লেট গো অফ ইট, বাট আমার জানা মতে নাই। তা আমাকে জানিয়েন যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে। আজকে আমি একটু পরে কাজে বসে যাব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে, ইউজফুল কোনোভাবে লাগে, ডু শেয়ার ইট। কোনো আমার ভুল ত্রুটি হয়ে থাকলে আমাকে অবশ্যই ইনবক্সে জানাবেন। আবার কথা হবে কোনো একদিন কোনো একটা টপিক নিয়ে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম।